ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, তার স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে বুঝতে পারতে। কেন কি হতো, কি হতো বলে দেখবেন, আমার মতো মেয়ে বলে তোমার উদ্ধার হয়ে গেল, অন্য কেউ হলে বুঝতে পারতে। আবার অনেকে বলে কি জানেন, কি আর বলবো আমার কপাল খারাপ, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে দেয়নি, তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। এই দেবে কি করবে, তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোর বেদবে বুঝতে পারছিস? হ্যাঁ 9 ক্লাস কম মাধ্যমিক মানে 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে, একটা ডাক্তার বিয়ে করবে গ্র্যাজুয়েট মেয়েকে, আমি ভালো বলে তোর বিয়ে করেছি। কথাটা শুনতে খারাপ লাগছে, আজ প্র্যাকটিক্যাল কথাগুলো বললাম রাসূলুল্লাহর হাদিসগুলো নিয়ে। আপনি সহজে ভাবলেন আপনার স্ত্রী সারাটা জীবন আপনাকে জ্বালালো, সারা জীবন আপনাকে জ্বালিয়েছে, সারা বছর আপনাকে কাঁদিয়েছে, সারা বছর আপনাকে অত্যাচার করেছে, সারা বছর আপনার বাম্মার কাঁদিয়েছে, আর কালকে রাতে শবে বরাতের রাতে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে, তো জাহান্নাম। বাস্তবটাই বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম। মা বোনরা, মায়েরা বোনেরা খুব সাবধান। একজন নারী, শুনে নিন বাবা, একজন নারী জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে প্রথম জাহান্নামায় ঢোকাবে, তারপরে ও ঢুকবে নিজে। কে কে? 1 নাম্বার তার বাপ, 1 নাম্বার তার বাপ। ওই মেয়েটি বলবে আল্লাহ আমাকে জাহান্নামায় এখন দেবেন না। কেন? আমি পৃথিবীর মুখ দেখেছিলাম কার ওসিলায়। তো মেয়েটি বলবে তোমার বাপের ওসিলায়। আমার বাপ কোথায়? তোমার বাপ ওই দেখো হাজী সাহেব লোক জান্নাতে ঢুকছে, ওযু করছে। আল্লাহ বলে আমি আমার বাপকে দেখব। মেয়েটি বলবে, তা ওই মেয়ের বাপকে ডাকা হবে, এদিকে এসো, এই মেয়েটাকে চিনতে পারছো? তো মেয়েটা, লোকটা তখন বলবে কে কে? তখন মেয়েটা বলে আমি তোমার মেয়ে গো আব্বা, চিনতে পারছো না? তখন ওই লোক কি বলবে জানেন? আমি তো পৃথিবীতে বিয়ে শাদী করিনি। হ্যাঁ আমি পৃথিবীতে বিয়ে করিনি, আমার তো মেয়ে টেয়ে কেউ নেই, তুই কোত্থেকে হলি? কে? তুই চিনিনি তো? কোরআন বলছে, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। আল্লাহ বলছে সেই দিনের ভয় করা কর যেদিন তোর বাপ তোর থেকে চলে যাবে, মা তোর থেকে সরে পালাবে, ভাই তোর বোন থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, ছেলে মেয়ে তার পিতা থেকে সরে যাবে, বন্ধু বন্ধু থেকে সরে যাবে, প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। এই জন্য সেই দিন বলবে আল্লাহ আমি তো পৃথিবীতে বিয়ে করিনি। আল্লাহ বলবেন তাহলে মেয়েটা জন্ম হলো কি করে? তা তো বলতে পারবো না আল্লাহ। তাই তুই তাহলে বিয়ে করিসনি না? বিয়ে করিসনি। আল্লাহ বলছে আমলনামা খোল। বাবা বাড়িতে আপনারা সিসি ক্যামেরা লাগাতে দেখেছেন? বলেন না বাবা, একটু বলেন। সিসি ক্যামেরা, আচ্ছা সিসি ক্যামেরা লাগাই কেন? বাড়িকে সেফটি আনার জন্য, তাই তো? বিভিন্ন কোনো ক্ষতি টতি না হয়। আল্লাহ বলছে হাড়োয়ার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, তোরা কারখানায় সিসি ক্যামেরা লাগিয়েছিস, বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছিস কি? কোন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, তাই তো? বোকা কোথাকারে, তুই কি জানিস ওই হার্ড ডিস্কটা যদি প্রথম ফেলে দেওয়া হয় তো সিসি ক্যামেরার কোনো দাম নেই, ঠিক না বেটি? আল্লাহ বলে শোন, আমি আল্লাহ তোর দেহের মধ্যে 2টো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তোর যেদিন পৃথিবীতে জন্ম দিয়েছি, যেদিন তুই মায়ের পেট থেকে এলি, আর পৃথিবীর বুক যেদিন ছেড়ে দিলি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোর দেহের মধ্যে 2টা সিসি ক্যামেরা লাগানো আছে। তুই ঘুমালেও সে সিসি ক্যামেরা সব সময় চলে। সিসি ক্যামেরার নাম হলো
কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে। ডান কাঁধের ফেরেশতা তোর নেকিগুলো লিখছে, আর বাম কাঁধের ফেরেশতা তোর গুনাহগুলো লিখছে। সেই দিন ওই ব্যক্তি যখন বলবে, আল্লাহ আমার পৃথিবীতে কোনো মেয়ে ছেলে ছিল না, আমি পৃথিবীতে বিবাহ করিনি, আল্লাহ বলবে, এই ডান কাঁধের ফেরেশতা তুই তোর খাতাটা খুলে দেখাম। ডান কাঁধের ফেরেশতা যখন খাতা খুলে দেখাবে, বাম কাঁধের ফেরেশতা যখন খাতা খুলে দেখাবে, ওই ব্যক্তি তখন কি বলবে জানেন? আল্লাহ ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতারা এটা ভুল লিখেছে, আমার বিরুদ্ধে লিখেছে। আল্লাহ বলবে, এরাও তাহলে আজকের মিথ্যাবাদী, চল তোর এই দুই ফেরেশতার কথা আর আমি শুনবো না। আল্লাহ বলবেন, এই ওর মুখটাকে বন্ধ করে দে। আলী কোরআনে আছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন, সেই দিন আমি আল্লাহ ওর মুখটাকে বন্ধ করে দেব। আমি আল্লাহ ওর মুখটাকে বন্ধ করে দেব। ওর দুটো হাত আমার সামনে কথা বলবে, দুটো পাও সাক্ষী দেবে সেই দিন। অনুরোধ করে বলে যাচ্ছি, সেই দিনের ভয় আপনারা করুন। আপনাদেরকে আমি বলেছিলাম মুমিনকে চিনবেন কটা জিনিস দেখে, মনে পড়ছে না? ভুলে গেছেন? এবার আসছি, আল্লাহ বলছেন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতে কি দেখলেন? জান্নাতে দেখলেন একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন, তার নাম ছিল বেলাল, তাই তো? বেলালকে নবীজি জিজ্ঞাসা করেছিলেন, বেলাল তুমি পৃথিবীতে কি এমন কাজ করো? বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পৃথিবীতে দুইটা কাজ করি। এক নাম্বার হলো নাপাক অবস্থায় কখনোই বেশিক্ষণ থাকি না, এখান থেকে এত দূর আলোচনায় চলে গেছিলাম। দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। ও মুসলমানেরা, কালকে শবে বরাতে রাতে নামাজ পড়েছেন, খারাপ আপনাদের বলছি না, ভালো কাজ করেছেন। তবে সারা বছর মসজিদের সঙ্গে সম্পর্ক নেই, আর শবে বরাতের রাতে হরদম মসজিদের ভিতরে বসে থাকলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেছেন ওই ইবাদতটা আল্লাহর কাছে প্রিয়, যে ইবাদতটা কন্টিনিউ করা হয়, দাইমান সর্বদাই যে ইবাদতটা হয়, ওই ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়েন? জুম্মার নামাজ অনেকে পড়ে না, শবে বরাতের রাতে দেখবেন মসজিদে ঢুকে মসজিদ থেকে বের হচ্ছে না, আর সারা রাত খালি কবর জিয়ারত করছে। ঠিক না বেঠিক? হয়েছে তো? কবর জিয়ারতের কথা আমি মিথ্যা বলবো না, কবর জিয়ারত করবেন। নবী কি বলেছেন শুনে নিন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। সত্যি কথা বলবেন, মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হবে? 4 12 48টা। সত্যি কথা বলুন তো, বছরে 48 বার বাম্মার কবরের ধারে গেছেন? না, এই 6 বরাতের রাতে আর 27 রাতে। আপনি সন্তান? আপনি কিসের সন্তান? আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন। রাসূলুল্লাহ বলেছেন শুক্রবারে তোর বাম্মার কবর জিয়ারত করবি, আর বাম্মার নামে দান খয়রাত করবি। আপনি তো নিজেই করেন না। মসজিদে যে চাঁদা দেন, মসজিদে জুম্মার নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে, আপনাদের এলাকায় আছে কি ওই কোটো ঠেলে ঠেলে দেয়? বলেন না বাবা, ওখানে তো ছেঁড়া 5 টাকার নোট দিয়েছে, ছেঁড়া 10 টাকার নোট দিয়েছে, যেটা বাজারে চলবে না সেটা মসজিদে যে চালিয়ে দেয়। কেন 100 টাকা দিতে পারলেন না? তা দেবেন কেন? অন্য জায়গায় চাঁদা দেবেন বেশি, আল্লাহর ঘরে দিতে গেলে কষ্ট তো। দান করলে কি হয় জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি, দান করলে রাসূলুল্লাহ বললেন জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়।
আল্লাহর নবী বলেছেন মানুষ পাপ করবে, এটা সঠিক, ঠিক না বেঠিক? আমরা পাপ করব স্বাভাবিক, পাপ আমাদের হবেই হবে, কেউ পাপ থেকে মুক্ত নেই। আল্লাহর নবী বললেন মানুষ পাপ করবে স্বাভাবিক, কিন্তু মানুষ পাপ করার পরে দুটো জিনিস যেন করে নেয়। এক নাম্বার হলো সঙ্গে সঙ্গে যেন তওবা করে নেয়, আল্লাহ আমি ভুলটা করে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দিন, আর জীবনে কোনোদিন এই পাপ কাজের দিকে যাব না। এক নাম্বার যেন তওবা করে নেয় সঙ্গে সঙ্গে। আর দুই নাম্বার হলো যে পরিমাণ পাপ করেছেন ওই পরিমাণ যেন নেকি সঙ্গে সঙ্গে করে নেয়। তাহলে কিয়ামতের মাঠে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, কিয়ামতের মাঠে যখন নেকি আর পাপ আর নেকি যখন দুটো মাপা হবে তখন সমান সমান হবে অন্তত, আর ঈমান থাকার কারণে আল্লাহ যদি চায় পার হয়ে যাবে। এরপরে আসছি নবীজি জাহান্নামের দিকে গেলেন, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামের গেটে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর ওই যুবক যুবতীরা কষ্টের কারণে চিৎকার করছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন মান হাউলাহি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন আযুনাত আযুনাত আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে জিনা করে করে বেড়াতো। আচ্ছা এই কথাটা শুনে আপনাদের কি মনে হলো? কিছু মনে হচ্ছে কি? বলুন একটু কথা বলুন। আল্লাহর নবী জাহান্নামের গেটে দেখতে পেলেন যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে, তারা খুব চিৎকার করছে কষ্টের কারণে। তা জিবরাইলকে নবী জিজ্ঞাসা করছেন ভাই ওরা কারা? এই যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে আর এরা চিৎকার করছে, কারণটা কি? এরা কি কারা কারা এরা? তা বলছে এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ, পৃথিবীতে ব্যভিচার করে করে বেড়াতো। এই কথাটা শুনে আপনাদের মনের মধ্যে কি হলো? কিছু অনুভূতি আসছে? শুনেন, এই কথাটা শোনার সাথে সাথে যদি আপনার মনের মধ্যে যদি কোনো ধাক্কা লাগে, যদি মুমিন হন, যদি সত্যিকারের মুসলমান হন, মুমিন হন, বুকে ধাক্কা লাগবে, আল্লাহ ইস আমি তো পৃথিবীতে কত মেয়ে নষ্ট করেছি। আমি যখন 25 বছরের যুবক ছিলাম, যে মেয়েটার সঙ্গে ব্যভিচার করেছিলাম সেও কাউকে বলেনি, আর আমি জেনা করেছি যার সাথে আমিও কাউকে বলিনি। আমার বিয়ে হয়েছে বসিরহাটে, সে মেয়েটার বিয়ে হয়েছে বনগাঁয়, সে তার স্বামীকে বলেনি আমি বিয়ের আগে অমুক ছেলের সঙ্গে ব্যভিচার করেছিলাম। আমি আমার স্ত্রীকেও বলিনি আমি বিয়ের আগে একটা মেয়ের সঙ্গে জেনা করেছিলাম। ওগো আল্লাহ, তোমার পাপের ডায়েরিতে আমার আর তার নাম লেখা আছে, পাপের খাতায় আমার আর তার নাম লেখা আছে। ওগো আল্লাহ, আমার অবস্থা কি হবে? এই কথা শোনার সাথে সাথে যদি আপনাদের চোখ মুখ ছলছল করে, বুকের ভিতরে যদি তোলপাড় শুরু হয়, তাহলে জানবেন আপনাদের অন্তরে ঈমান আছে। আর যদি কিছু মনেই না হয়, কোন অনুভূতি যদি না আসে, ও মনি সাহেব দাওয়াত দিয়েছে ওয়াজ করে চলে যাবে টাকা নিয়ে বাড়ি যাবে, তাহলে জানবেন আপনাদের অন্তরে এখন ঈমানটাই ঢোকেনি। তা আপনি মুসলমান হলেন কি করে? ফালতু খালি কামাকা গালে দাড়ি মাথায় টুপি দিয়ে ফালতু বসে আছেন। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা? আল্লাহর নবী যখন এই বর্ণনা করছেন না, আল্লাহর নবী যখন এই কথাটা বলছেন যে যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজার রক্ত বেরোচ্ছে, তখন সাহাবীরা অনেকে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? তারা জিনা করেনি, তবুও তাদের মনের মধ্যে সন্দেহ লেগে গেছে। আল্লাহ রাস্তায় যেতে যেতে কত মেয়েকে দেখে ফেলেছি, জানি না আল্লাহ আপনার গুনার খাতায় কি লেখা আছে আমাদের। আর আমরা আহা যুবক ছেলে, ও যুবতী মেয়ে, যুবক ছেলে, মোবাইল কিনেছো, মোবাইলে নেট ঢুকিয়েছো, জিও সিম,
লাগিয়ে হরদম খালি নোংরা নোংরা ছবি, কম্বল মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে, হেডফোন গুঁজে মোবাইল ধরে দেখছো। হাত দিয়ে মোবাইলটা ধরে আছো, হাতের জেনা। চোখ দিয়ে দেখছো, চোখের জেনা। কান দিয়ে শুনছো, কানের জেনা। আর ব্রেন দিয়ে অনুভূতি করছো, বিবেকের জেনা। জেনা শুধু লজ্জাস্থানের হয় না, অঙ্গ প্রত্যঙ্গের জেনা হয়। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাস না। ইন্নাহু কানা ফাহিশা, এটা খুব নোংরা কাজ। ওয়াসা সাবিলা, খুব বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি? ভারতীয় সংবিধানে ধর্ষণ করলে তার সাজা কি তো আপনারা সব জানেন। কোরআনের সাজা কি শুনবেন? বলবো? আরে ভাই বলবো? কোরআনের সাজাটা শুনবেন, কোরআনে আছে, আযানিয়াতু ওয়াযানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলছেন, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, যদি প্রমাণ পাওয়া যায় ব্যভিচার করেছে, 100 গা বেত মারা হবে, 100 গা বেত মারা হবে। আর যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জেনা করে, তার শাস্তি কি জানেন? কোমর থেকে পুঁতে দিয়ে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে, দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে। পাথর মারতে মারতে মেরে ফেলতে হবে। আচ্ছা, নবীর যুগে এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, বহু ঘটেছে। একটা ছোট্ট ঘটনা বলি, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবীর কাছে একজন মেয়ে ছেলে এসেছে। নবীজি বসে আছে, একজন মেয়ে ছেলে এসেছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। তো বলছে, বলো। মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। সঙ্গে সঙ্গে নবীজি এই ওর দিকে তাকিয়েছিলেন, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন। আবার মেয়েটা ঘুরে এই দিকে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে ইসলামের আইন আমার উপরে প্রয়োগ করুন। নবীজি আবার মুখটা ঘুরিয়ে দিলেন। কবার হলো? দুবার। আবার মেয়েটা এদিকে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে ইসলামের হুকুম আমার উপরে জারি করুন। দুনিয়ার আগুনে তো জ্বলবই, দুনিয়ার অপমান তো সহ্য করতেই হবে, আবার কিয়ামতের মাঠে জাহান্নাম পেতে হবে। অতএব দুনিয়াতে যদি শাস্তি ভোগ করে যাই, আমার মনে হয় পরকালে জান্নাতটা পাবো, আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাব। সঙ্গে সঙ্গে নবীজি মুখটা আবার এদিকে ঘুরিয়ে নিলেন। কবার হলো? বলুন, এটা কথা বলুন। 3 বার। চতুর্থবার যখন মেয়েটি বলেছেন, তখন নবীজি বলছেন, তুমি জিনা করেছো, তার মাধ্যমে পেটে বাচ্চা এসেছে? তখন মেয়েটি বলল, জি হ্যাঁ, জি হ্যাঁ, পেটে বাচ্চা এসেছে। নবীজি বললেন, শোনো, তোমার পেটে বাচ্চা, এখন ইসলামের আইন তোমার উপরে প্রয়োগ করা যাবে না, চলে যাও। বাচ্চা হলে তারপরে আসবে। মেয়েটি বাড়ি চলে গেল। অনেক বুখারীর হাদিস গো বাবা, আমি গল্প করছি, গল্প আকারে আপনাদের বলছি। মেয়েটি বাড়ি গেল। মা বোনেরা শুনে নিন, আল্লাহ ঈমান কাকে বলে দেখুন। চলে গেল। চলে যাবার পর বাচ্চা হয়েছে, বাচ্চাটাকে কোলে করে নিয়ে মেয়েটি এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মেয়ে ছেলে, এই সেই বাচ্চা। নবীজি বললেন, বাচ্চা এখন দুধ খায়? বলছে, জি হ্যাঁ। বলছে, এখনো তোমার উপরে ইসলামের আইন জারি করা যাবে না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাববে। তারপরে বলল, কিছুদিন পর আবার বাচ্চাটা এসছে, মেয়েটা নিয়ে বাচ্চাটাকে এসছে, বাচ্চাটাকে নিয়ে এসছে মেয়েটা। একটা রুটি বাচ্চাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মেয়ে ছেলে, এই দেখুন বাচ্চা নিজে রুটি খেতে পাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, আপনি আমাকে ইসলামের হুকুম আমার উপরে জারি করুন। তখন নবীজি একটা কথা বলেছিলেন, আচ্ছা তুমি ইসলামের আইনটাকে এতটা ভাবে মেনে নিচ্ছ কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকতে আমি অপমানিত হব, কিয়ামতের মাঠে জাহান্নামে যাব। ও যে দুনিয়াতে অপমান কিরকম? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা যখন বড় হবে, এ যখন আমাকে প্রশ্ন করবে আমার বাপ কে, আমি কোনো জবাব দিতে পারবো না। একটা মায়ের কাছে সবথেকে বড় কষ্টের বিষয় হলো সন্তানকে বাপের পরিচয়টা সঠিক না বলা। ঠিক না বেঠিক? আমি তো মুখ দেখাতে পারবো না, আমি বাচ্চার কাছে প্রমাণিত হয়ে যাবে আমি একজন ব্যভিচারী নারী। এর থেকে বড় অপমান পৃথিবীতে। আর সমাজের মানুষ তো আমাকে যা বলবে বলবে, আর কিয়ামতের মাঠে গেলে আমার জাহান্নাম নির্ধারিত।
অতএব আমি দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যেতে চাই, ইসলামের আইনটাকে, আল্লাহর বিধানটাকে মেনে নিয়ে চলে যাচ্ছি। আল্লাহ যদি এই ওসিলায় আমাকে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে নাজাত দেয়। নবীজি বললেন, এই বাচ্চাটার দায়িত্ব নেবার মতো কেউ আছে তোমরা? তো একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাচ্চাটার দায়িত্ব নেব। বাচ্চার দায়িত্ব নিয়ে নিল। বললো, তোমরা এই মেয়েটাকে নিয়ে যাও, কোরআনের আইন, আমার বাবার কথা না, নবীর কথা নয়, আমার রাসূল যেটা বলতেন আল্লাহর ওহী ছাড়া বলতেন না। ফাঁকা জায়গা মাঠে নিয়ে যাও, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মারতে মারতে মেরে দাও। মেয়েটিকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। এবারে পাথর ছুটছে, পাথর ছুটছে, পাথর কারোর মাথায় লাগছে, মেয়েটার মাথায় লাগছে, গায়ে লাগছে, লাগতে 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 একটা পাথর একজন সাহাবী খুব জোর মেরেছে, আর সেই মাথা থেকে পাথরটা লেগে রক্ত ছিটে এসে ওই সাহাবীর পাঞ্জাবিতে লেগেছিল। তো এই সাহাবী একটু বলেছিলেন, এই জেনাকারীর রক্ত। এই কথাটা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে যায়। রাসূলুল্লাহর কাছে যখন পৌঁছে গেল, রাসূলুল্লাহ বলছে, ও আমার সাহাবীরা, ওই মেয়েটাকে আর খারাপ বলো না, ওই মেয়েটাকে আর খারাপ বলো না। ও আল্লাহর আইনকে এতটাই মেনেছে, আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস রয়েছে, নবীর প্রতি এতটাই বিশ্বাস রেখেছে, কোরআনের প্রতি এতটাই বিশ্বাস রেখেছে। মনে রাখো, ওই নারী দুনিয়াতে এত বড় একটা আইন নিজের ঘাড়ে নিয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওকে নাজাত দিয়ে দেবে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। আমি আপনাদেরকে প্রথম যখন বললাম যে জাহান্নামের এই প্রথম কথা যখন বললাম, আপনাদের মনের প্রতি কোনো অনুভূতি যদি না হয়, তাহলে জানবেন আপনার অন্তরে ঈমানটা নেই। আর মুমিনের পরিচয় হলো এক নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার হলো, মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ে কাঁপবে। পৃথিবীর কোন মানুষের ভয়ে কাঁপবে না, আল্লাহর ভয়ে কাঁপবে আপনার অন্তরটা। আপনি আল্লাহকে ভয় করুন। বাপেরা, রানীগাছির মানুষদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আল্লাহকে ভয় করুন, পৃথিবীর মানুষের ভয় করবেন না। কদিন বাঁচবেন? এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। এই জীবন শুরু হয়েছে একটা নাম দিয়ে, প্রত্যেকের একটাই নাম ছিল, কি বলুন তো? শিশু। কি বললাম? শিশু। প্রত্যেকের একটাই নাম, শিশু। ডাক্তার একটাই নাম দিয়েছিল, শিশু। ছেলে মেয়ে আলাদা করলো, মেল আর ফিমেল বলে লিখে দিল, নইলে বেবি। এই জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে, শিশু। এই জীবন শেষ হবে, প্রত্যেকের একটাই নাম হবে, কি বলুন তো? লাশ। কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না, ভুল বললাম বুঝি না? আরে মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ। বাঁশ দু রকমের হয়, বাঁশ দু রকমের। একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বুঝতে পারেনি না? ও মুসলমান, তোমার বাঁশটা দেওয়া হয়েছিল চাপা দেওয়ার জন্য। আপনাদের এলাকায় কাঠে কেউ হিন্দু ভাইরা মরা পড়ায়? কাঠে কাঠে শ্মশানে দেখবেন কি স্মৃতিটা হয়। আমরা ছোটবেলায় তো দেখেছি, বহু শ্মশানে গিয়ে দেখেছি এরকম হচ্ছে না, বাচ্চা বয়স ওই জিনিসগুলো দেখতাম, খিচে উঠতো, লাঠির বাড়ি মেরে আবার শুইয়ে দিত। এখন সেটা বুঝলাম যে বাঁশ দুই রকমের হলো, একটা বাঁশ গেল চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ গেল পেটাই দেওয়ার জন্য। পার্থক্য এই জায়গাটা। একবার ভেবেছেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে কি হবে? কেউ পাশে নেই, কি আছে আপনার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব শেষ। কেউ যাবে না, একাকিত্বের জীবন নিয়ে চলে যেতে হবে। শুনে নিন, সেকেন্দার বাদশা মারা যাওয়ার আগে মন্ত্রীদেরকে 3টে আদেশ করেছিল যে আমি মারা যাওয়ার পর আমার লাশটা কবরস্থানে কারা নিয়ে যাবে। তখন মন্ত্রীরা বলল, স্যার আমরা নিয়ে যাব। বলে খবরদার নয়, খবরদার নয়, তোমরা নিয়ে যাবে না। বলে কে নিয়ে যাবে? আপনার পরিবার বর্গ। বলে তাও না, তাহলে নিয়ে যাবে কে লাশটা কবরস্থানে? বলছে ডাক্তাররা। কারা? ডাক্তাররা, যারা আমার দেহের চিকিৎসা করেছে, ওরাই আমার লাশটাকে কবরস্থানে নিয়ে যাবে।
এক নাম্বার। দু নাম্বার, আমি মারা যাওয়ার পর, আমার মাটি দেবার পর, আমার সম্পদ সোনা দানা কিছুটা কবরের পাশে রেখে চলে আসবে। কয়েকদিন রাখার পরে তারপরে নিয়ে চলে আসবে। 3 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। আমরা কি করি বাবা? কি করি? কাফনের ভিতরে দিয়ে মুড়ে দিই তো। উনি বললেন আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। ব্যাস। জিজ্ঞাসা করা হলে একটু খুলে বলুন তো কি বলতে চাইছেন আপনি? বলছে শোনো, আমার লাশটাকে কবরস্থানে ডাক্তাররা নিয়ে যাবে কেন জানো? মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। জীবন দেওয়া নেওয়ার মালিক ডাক্তার নয়, জীবন দেওয়া নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক হায়াত মউতের মালিক। ডাক্তারদের ধারণা ডাক্তাররা এই জন্যই কাঁধে করে নিয়ে যাচ্ছে আমাকে। ডাক্তাররা বলে দিচ্ছে ওরে পৃথিবীর মানুষ শোন, এই বাদশার মুখের কথার মাধ্যমে আমরা আন্দাজে চিকিৎসা করেছি। ও যেটা বলেছে পেটের যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা আন্দাজে ওষুধ দিয়েছি। মাথার যন্ত্রণা হচ্ছে, আন্দাজে ওষুধ দিয়েছি মাথার যন্ত্রণা। ওর কথা মতো ওষুধ দিয়েছি, কিন্তু বাঁচাতে পারিনি, বাঁচাতে পারিনি। তাই যার মাল তাকে ঘাড়ে করে দিয়ে আসছি। এক নাম্বার। 2 নাম্বার হলো যে কি বলেছিল, আমি মারা যাওয়ার পর আমার সোনা দানাগুলো কি করবে? কবরের পাশে রেখে দিয়ে আসতে। পৃথিবীর মানুষ যাতে দেখ বুঝে যে এত বড় একটা বাদশা হয়ে মরে আছে, কবরে মাটির নিচে শুয়ে আছে, আর কবরের পাশে এতগুলো সোনা দানা টাকা পয়সা একটুও নেওয়ার ক্ষমতা নেই। কি বুঝছেন? ভাবেন। আমার ওয়াজ হলো ভাবতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে, দেখবেন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার বলেছিলেন আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে কি করবে? হাত দুটো কাফনের ভিতরে করে দেবে, বাইরে করে দেবে। আমরা তো ভিতরে করে মুড়ে দিই, লাশকে বাইরে করে দেবে কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, ওরে দুনিয়ার মানুষ শোন, এই 2 হাত দিয়ে আমি পৃথিবীতে অনেক কিছু উপার্জন করেছি, গাড়ি বাড়ি বিল্ডিং বানাখানা সবকিছু করেছিলাম এই 2 হাত দিয়ে। তোরা দেখ, তোরা হয়তো মনে করবি বাদশা সেকেন্দার আজকে সোনা দানা সব নিয়ে হাতে করে কাফনের ভিতরে করে নিয়ে কবরে যাচ্ছে। দেখ, দুটো খালি হাত নিয়ে মায়ের পেট থেকে এসেছিলাম, আজ দুটো খালি হাত নিয়ে চলে গেলাম। এই কথাগুলো শোনার পরে যদি আপনার অন্তরের ভিতরে যদি ধাক্কা দেয় যে জীবনটা পৃথিবীর কয়েকদিন মাত্র, কয়েকদিনের জীবন, এই জিন্দেগি কয়েকদিনে, কেউ সাথে যাবে না, এইটুকু যদি আপনার মনের মধ্যে ধাক্কা লাগে, জানবেন আপনার অন্তরে ঈমান আছে। তাই আল্লাহ বললেন মুমিনের পরিচয় হলো সেই যা সামনে আল্লাহর গজবের আলোচনা করা হবে, তার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার কি মুমিনের পরিচয়? মুমিনকে চিনবেন কি দেখে? 2 নাম্বার পরিচয়, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা, বিশ্বাসটা, ঈমানটা, আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। বাবা, কোরআনের কথা শুনবেন। এই কোরআনে 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। আজকের আখিরি দোয়া হবে না বাবা? বলুন না, মোনাজাত হবে তো একটা। আচ্ছা, এই দোয়াটা কবুল হয় বুঝবেন কি করে? বলুন, কি করে বুঝবেন? মৌলভী সাহেব দোয়া করছে, আল্লাহর দরবারে কবুল হবে, আপনারা কি করে বুঝবেন? শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসেছিলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, শোনো, দোয়া কবুল হবার 5টা শর্ত আছে। কটা? যতদিন বাঁচবেন এই 5টা শর্ত মনে রাখবেন। এই 5টা শর্ত যার মধ্যে থাকবে, চোখ বন্ধ করে বলবেন, ও দোয়া আল্লাহ কবুল করবে। সে মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব, যে সাহেব হোক না কেন, দাড়িওয়ালা হোক, বেদাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, আর টুপি ছাড়া হোক, ওসব দেখার দরকার নেই। এই 5টা শর্ত যার মধ্যে পাবে। কি কি? নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। হালাল খাবার খেয়ে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হারাম খাবার খেয়ে
মোনাজাতে উনি কাঁদছেন, চোখের পানি ফেলছে মোনাজাতে। বেটা, হারাম খাবার খেয়ে মোনাজাতে তুমি কাঁদছো, আর তুমি মনে করেছো তোমার দোয়া কবুল হবে, আল্লাহ করবে? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে? অসম্ভব। এজন্য দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাবার। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, হালাল খাবার খান। স্বামীকে অন্তত এতটুকু কথা আপনি বলুন, প্রাণের স্বামী, হারামের কোটিপতি হয়ে লাভ নেই, হালালের গরিবটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাত ভালো। মনে রাখবেন, এক নাম্বার হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে দোয়া চান, ওই দোয়া আল্লাহ কবুল করবে। হারাম খাবার খেয়ে যতই দোয়া চান না কেন, সে যেই সাহেব হোক, মুফতি সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, যে সাহেব হোক না কেন, আমার কথা না। দুই নাম্বার, নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। তিন নাম্বার, যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী শুদ্ধ করো না, সকলের জন্য দোয়া চাইবে। চার নাম্বার, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইবে। হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। এর বাংলা মানে হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যে দোয়াটা চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতে পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এজন্য বাপেরা, মোনাজাত যখন করবেন, দরুদ শরীফ পড়ে মোনাজাত করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কটা হলো বাবা? কটা? চারটা। আচ্ছা, অসুবিধা হচ্ছে আপনাদের বাবা? আর কয়েক মিনিট, চিন্তা নেই বাবা, 20 মিনিট হলেই হয়ে যাবে। চলেন, 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা এটা খুব জরুরি জিনিস, জেনে যান। নবীজি বললেন, দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে বিনয়ের সঙ্গে দোয়া চাইবে। কি বললাম বাবা? একটু বলুন। বিনয়ের সঙ্গে দোয়া চাইবে। দেখ, আমার হাতের দিকে তাকান, এবার আমার হাতের দিকে তাকান আপনারা। অনেক বক্তাকে আমি দেখেছি, নাম বলছি না, অনেক বক্তাকে দেখেছি, আপনারাও দেখেছেন কিনা একটু বলবেন। ভদ্রলোক মোনাজাত করছেন, হাতের দিকে তাকান, আমার হাতের দিকে দেখবেন, মোনাজাত করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ওয়া বিআমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ঠিক না বেটি? তেল মালিশ করছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, হাত মোচড়াচ্ছে, এমন করতেছে, দোয়া চাই চাই। বাস্তবটাই বলছি বাবা, খারাপ ভাববেন না, খবরদার এইভাবে মোনাজাত করবেন না কেউ। আপনাকে কে বলেছে 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করতে? কে বলেছে আপনাকে 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করতে? 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করার থেকে আদবের সঙ্গে 2 মিনিট আন্তরিকতা নিয়ে মোনাজাতটাই যথেষ্ট। ঠিক না বেটি? চলো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা বাড়িতে ভাববেন। বাপেরা, আমি খুব বিপদে পড়েছি, জানেন, খুব বিপদে পড়েছি। 1 লাখ টাকার দরকার এখনই। আপনারা কেউ দেবেন? আমি খুব বিপদে পড়েছি বাপ, 1 লাখ টাকার দরকার, কেউ আমাকে দেবেন? আমি তো মাইকে এতগুলো লোকের সামনে বললাম, বিপদে পড়েছি বাপ। এখন এই ছেলেটি আমাকে বলছে, হুজুর আপনি মাইকে এত লোকের কাছে চাইছেন কেন? আপনার পাশে মহাশয় বসে আছে, ওনার কাছে বলুন না 10 লক্ষ টাকা ওনার ব্যাংকে আছে। জাস্ট উদাহরণ। তো আমাকে একজন বললো কানে কানে, কি মোবাইলে বলে দিল। এবার আপনারা বলুন, আমি 1 লক্ষ টাকা এনার কাছে ধার চাইবো, এমনি এমনি নয়,
কি চাইবো? ধার চাইবো। ধার মানে কি? পরে দিয়ে দিতে হবে। ধার চাইবো। বলুন আপনারা আমার চাওয়ার অ্যাটিটিউডটা কেমন হবে? ধার চাইছি, ধার চাওয়ার অ্যাটিটিউডটা কেমন হবে? প্রথমে ওনার মুসাফা করব, সালাম দিয়ে মুসাফা করব। মুসাফা করে হাত দুটো ধরে বলবো, ভাই আমি খুব বিপদে পড়েছি, 1 লাখ টাকা আমাকে দেবেন, আমি কালকে সকালেই আপনাকে ফোন পেতে পাঠিয়ে দেব। উনি মনে মনে ভাববেন এই চিটিং বাজ, নাও দিতে পারে, ও টাল বাহানা করবে। টাল বাহানা, না আমার কাছে নেই, কি বলবো, এই সন্ধ্যাবেলা একজনকে 12 লাখ টাকা দিয়ে দিলাম, তার মানে নেই আমার কাছে। আমি কি করব? ওনার দুটো হাত ধরে অঝর নয়নে কান্নাকাটা করব, কারণ টাকাটা আমার দায়, কান্নাকাটা করব। তখন ধরুন আপনাদের কমিটির একজন লোক এসে ওনাকে বলছে, হুজুর কি ভাবছেন, দিয়ে দেন। ওনার গাড়ির নাম্বারটা আমরা চিনি, ওনার বাড়িটাও চিনি, পালাবে না, দিয়ে দেন। দিয়ে দেবে বলছে তো কালকে। অনেক কান্নাকাটা করার পরে উনি আমার 1 লাখ টাকা ধার দেবেন, আমি কাজটা সেরে বাড়ি যাব। এই যে আমার দৃশ্যটা, এই যে চাওয়ার ভঙ্গিমাটা আমার আল্লাহ দেখে। আর জিবরাইল মিকাইল ইসরাফিলকে ডেকে বলে, জিবরাইল মিকাইল ইসরাফিল দেখতে আয়, দেখতে আয়, আমার বান্দা আব্দুল্লাহ কিল মারুফের এই মুহূর্তে ওর 1 লাখ টাকার টান দিয়েছি পরীক্ষা করার জন্য। দেখ একজনের কাছে 1 লাখ টাকা ধার চাইছে, ফিরি ফিরি নয়, ধার চাইছে, কিভাবে চাইছে দেখ, কিভাবে চাইছে দেখ। ওর হাত ধরে পা ধরে চোখের পানি ফেলে অনুনয় বিনয় করে 1 লাখ টাকা ধার নিল, ধার নিল, ফিরি ফিরি নয়। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে, দেখ হাত মোছাড়াচ্ছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, ও দোয়াই কবুল করব। বাবা কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, অতি বাস্তব কথা বলছি বাপ। মোনাজাত যখন করবেন আন্তরিকতা নিয়ে অন্তরের কথাগুলো, অন্তরের কথাগুলো একটু বলবেন। আর বক্তাদের উচিত এই মোনাজাত করতে করতে মাঝে অন্তত 2 মিনিট একটু মনে মনে মোনাজাত করা উচিত, ঠিক না বেটি? কথাটা শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের? ধরুন আমি মোনাজাত করছি, আমার যা যা প্রয়োজন আমি চিল্লে চিল্লে বলছি, আল্লাহ আমার এই করো, তাই করো, আমাদের এই করো, অমুক করো, তুমি করো, অমুক বলছি। এমনও কিছু কথা আপনার আছে, আপনার এমনও কিছু কথা আছে যেটা আপনি মাইকে বলতে পারবেন না, ঠিক না বেটি? আপনি সেটা মনে মনে আল্লাহর কাছে বললেন। এই জন্য বক্তাদের উচিত মোনাজাতের মাঝখানে 2 মিনিট অন্তত নিজে মনে মনে ওর অন্তরের কথাগুলো বলা, আর শ্রোতাদেরকে তার অন্তরের কথাগুলো আল্লাহর কাছে বলতে দেওয়া। কিছু বুঝতে পারছেন আমার কথা? কিন্তু এসব তো হয়ই না আমার বাপেরা। চলো তাহলে মোমেনের পরিচয় হলো 5টা। কি কি? 1 নাম্বার, মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার, মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মাসলা মাসাইলের আলোচনা হবে, আল্লাহর নবীর কথা বলা হবে, তখন মোমেনের অন্তরটা, ভালোবাসাটা, ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার মোমেনের পরিচয় শুনুন। পৃথিবীর জমিনে মোমেন ব্যক্তি, আকাশের নিচে জমিনের উপরে মোমেন ব্যক্তি যারা হবে, সত্যিকারের মোমেন হবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে তারা ভরসা করবে না। কোন কাজে, কোন কাজে পৃথিবীর কোন ব্যক্তির উপরে ভরসা করবে না। ভরসা করবে কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তিরা ভরসা করবে একমাত্র প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করবে। জোরে জোরে। এবার আপনারা আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ আপনাকে ঠিক রাস্তা বলে দেবে। 4 নাম্বার মুমিনের পরিচয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনের 4 নাম্বার পরিচয় হলো মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। এখন নামাজের ফরজ কটা তাও জানে না, ওযুর ফরজ কটা তাও জানে না, তায়াম্মুমের ফরজ কটা তাও জানে না, গোসলের ফরজ কটা তাও জানে না। বাপেরা আমি একটু বলে দিচ্ছি, শুনে নিন অন্তত। গোসলের ফরজ হলো 3টে। কটা? এই মা বোনেরা শুনে নিন, গোসলের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। এটা গোসলের ফরজ। তায়াম্মুমের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা,
2 নাম্বার মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। ওযুর ফরজ 4টে, কি কি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল কতদূর ধৌত করবেন দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। যদি একটা লোমের গোড়া শুকনো থাকে ওযু হবে না, ওই ওযুতে নামাজ পড়লে কবুল হবে না। অনেকে দেখবেন শীতকালে ওযু করে আর গরমকালে ওযু করে। গরমকালে ওযু করতে গেলে কল থেকে কল ছাড়তে চায় না, আর শীতকালে কলের ধারে যেতে চায় না। ঠিক না বেটি? বাস বাস, যাদের ঘন দাড়ি আছে ভালো করে খিলাল করবেন, নইলে ওযু হবে না বাপ। 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। 3 নাম্বার মাথা মণ্ডল মোছা করবেন। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করবেন। এই ওযুর ফরজ হয়ে গেল। এবার আসছি নামাজের ফরজ। নামাজের ভিতরে বাইরে হলো 7টা ফরজ, ভেতরে হলো 6টা ফরজ, মোট 13টা ফরজ। অনেকেই তো নামাজের ফরজ জানে না। নামাজ ক ওয়াক্ত ফরজ বাবা? 5 ওয়াক্ত। ফজরের নামাজ ক রাকাত? 4 রাকাত। 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এশার নামাজ 17 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। ক্লিয়ার? এই হলো মোট 48 রাকাত নামাজ। ক্লিয়ার? এবার আসছে শুনে নিন। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের। আমি এই স্টেজে আসার আগে না, ওই যেখানে একটু বিশ্রাম করছিলাম ওখানে একটু ওদেরকে বলছিলাম, আচ্ছা বাবা ফজরের নামাজ ফরজ ক রাকাত? বল বল বল। 2 রাকাত। আচ্ছা জোহরের নামাজ ফরজ ক রাকাত? আসরের, এশার 4, আর মাগরিবের কেন 2 4 4 4, আর এটার বেলা 3 কেন? বেজোড় কেন? একটা বিশাল বড় ইতিহাস আছে গো বাপ এর পেছনে। আবার দেখেন, ফজরের নামাজ যখন ইমাম সাহেব পড়ায় তখন জোরে জোরে কেরাত বলে না? বলে তো ফজরে। মাগরিবের নামাজ আর এশার নামাজে জোরে জোরে কেরাত করে, তাই না? আর আসর আর জোহরে মনে মনে পড়ে কেন? দেখেছেন? শুধু তাই নয়, আজকে জুম্মার দিন গেল না বাবা? আচ্ছা জুম্মার নামাজ হলো জোহরের পরিবর্তে জুম্মার নামাজ। তা জোহরের নামাজ ফরজ ক রাকাত? 4 রাকাত। আর জুম্মার নামাজ কেন? ওর পরিবর্তে যদি এটা হয় তাহলে জুম্মার নামাজ 4 রাকাত হওয়া উচিত। দেখেছেন শিক্ষা কোথায় আছে বুঝতে পারছেন বাবা? আর একটা দেখেন, আজকে জুম্মার দিনে ইমাম সাহেব যখন খুতবা দিয়েছিল, খুতবাটা কখন দিয়েছিল বাবা? জুম্মার নামাজের আগে না পরে? আগে। আর ঈদ হবে, রমজানের পরে ঈদ হবে, ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন পড়ে? নামাজের আগে না পরে? কেন? ওটার বেলা পরে, এটার বেলা আগে কেন বাবা? জলসা যখন দেবেন কিছু জিনিস শেখার জন্য জলসা দেবেন, এতে করে জলসা দেওয়াটা সার্থক হবে। চলো আরো দেখেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, কোন নবী কোন নামাজগুলো পড়েছে একটু শুনে নিন। ফজরের নামাজ পড়তে পড়েছিলেন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলা গেল না? জোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আসরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরতে ইউনূস, কেউ বলেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এশার নামাজ পড়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মাগরিবের নামাজ পড়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীকে সুলাইমান নবীর বাপ। ঘটনাটা একটু বলি, অসুবিধা চাপে শুনে নিন, এগুলো শিখে নিন।
দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী, উনি একজন বাদশা হয়েছিলেন। তো সুলাইমান নবীর কাছে দুজন নারী এসেছিল একটা বিচার করতে, বিচার। তো সুলাইমান দাউদ নবীর কাছে এসেছে দুটো নারী বিচার করতে। তো দাউদ নবী করেছেন যে বিচারটা করে দিয়েছেন, দুজনকেই বলেছেন, দুজনের কথা থেকে বিচার করে দিয়েছেন। গেটে সুলাইমান নবী দাঁড়িয়ে ছিল, ছেলে। তো সুলাইমান নবী বলছে, কি ব্যাপার, তোমরা দুজন মহিলা কোথায় গেছিলে? বলে, তোমার বাপের কাছে গেছিলাম বিচার করতে, তোমার বাপ বিচার করলে এইরকম। তা বলছে বিচার পছন্দ হয়নি না, বলে উনি করেছিলেন কি,